বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। আজকের পবিত্র বাক্য যোহন লিখিত সুসমাচার 18 অধ্যায় 28 থেকে 40 পদ। দেশাধ্যক্ষের সম্মুখে যিশুর বিচার। পরে লোকেরা যিশুকে কায়াফার নিকট হইতে রাজবাটিতে লইয়া গেল। তখন প্রত্যুষকাল, আর তাহারা যেন অশুচি না হয়, কিন্তু নিস্তার পর্বের ভোজন করিতে পারে, সেই জন্য আপনারা রাজবাটিতে প্রবেশ করিল না। অতএব পিলাত বাহিরে তাহাদের কাছে গেলেন ও বলিলেন, তোমরা এ ব্যক্তির ওপরে কি দোষারোপ করিতেছ? তাহারা উত্তর করিয়া তাহাকে কহিল, এ যদি দুষ্কর্ম করি না হইত, আমরা আপনার হস্তে ইহাকে সমর্পণ করিতাম না। তখন পিলাত তাহাদিগকে কহিলেন, তোমরা উহাকে লইয়া যাও এবং আপনাদের ব্যবস্থা মতে উহার বিচার করো। যিহুদিগণ তাহাকে কহিল, কোনো ব্যক্তিকে বধ করিতে আমাদের অধিকার নাই, যেন যিশুর সেই বাক্য পূর্ণ হয়, যাহা বলিয়া তিনি দেখাইয়া দিয়াছিলেন তাহার কি প্রকার মৃত্যু হইবে। তখন পিলাত আবার রাজবাটিতে প্রবেশ করিলেন এবং যিশুকে ডাকিয়া তাহাকে বলিলেন, তুমি কি যিহুদিদের রাজা? যিশু উত্তর করিলেন, তুমি কি ইহা আপনা হইতে বলিতেছ, না অন্যেরা আমার বিষয়ে তোমাকে ইহা বলিয়া দিয়াছে? পিলাত উত্তর করিলেন, আমি কি যিহুদি? তোমারই স্বজাতীয়রা ও প্রধান যাজকেরা আমার নিকটে তোমাকে সমর্পণ করিয়াছে। তুমি কি করিয়াছ? যিশু উত্তর করিলেন, আমার রাজ্য এ জগতের নয়। যদি আমার রাজ্য এ জগতের হইত, তবে আমার অনুচরেরা প্রাণপণ করিত, যেন আমি যিহুদিদের হস্তে সমর্পিত না হই। কিন্তু আমার রাজ্য তো এখানকার নয়। তখন পিলাত তাহাকে বলিল, তবে তুমি কি রাজা? যিশু উত্তর করিলেন, তুমিই বলিতেছ যে আমি রাজা। আমি এই জন্যই জন্মগ্রহণ করিয়াছি ও এই জন্য জগতে আসিয়াছি, যেন সত্যের পক্ষে সাক্ষ্য দিই। যে কেহ সত্যের, সে আমার রব শুনে। পিলাত তাহাকে বলিলেন, সত্য কি? ইহা বলিয়া তিনি আবার বাহিরে যিহুদিদের কাছে গেলেন এবং তাহাদিগকে বলিলেন, আমি তো ইহার কোনো দোষ পাইতেছি না, কিন্তু তোমাদের এমন এক রীতি আছে যে আমি নিস্তার পর্বের সময় তোমাদের জন্য এক ব্যক্তিকে ছাড়িয়া দিই। ভালো, তোমরা কি ইচ্ছা করো যে আমি তোমাদের জন্য যিহুদিদের রাজাকে ছাড়িয়া দিব? তাহারা আবার চেঁচাইয়া কহিল, ইহাকে নয়, কিন্তু বারব্বাকে। সেই বারব্বা দস্যু ছিল। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ হোক।